আপনার বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে আর তার মধ্যেও টেক রিলেটেড অর্থাৎ ইউটিউব টিপস ট্রিক এই সমস্ত ভিডিও আপলোড করে, আর এটা প্রায় 2 বছর ধরে করছে এবং তার থেকে ওর চ্যানেল মনিটাইজ হয়েছে, আর সেখান থেকেও প্রতি মাসে মোটামুটি 25,000 30,000 এরকম একটা ইনকাম ও করছে। আর সেটা না আপনি জানেন। এটা জানার পর আপনার মধ্যে অনেক দিন ধরে কৌতূহল হচ্ছে যে আমিও যদি একটা চ্যানেল তৈরি করি তাহলে হয়তো আমার চ্যানেলেও ভালো পরিমাণে ভিউজ আসবে, আর সেখান থেকে হয়তো আমিও কিছু পয়সা ইনকাম করতে পারবো। এই ভাবনা চিন্তাকে মাথায় নিয়ে আপনি কি করলেন, ওর দেখা দেখি একটা টেক চ্যানেল ক্রিয়েট করে ফেললেন। টেক ভিডিও ডালা শুরু করে দিলেন আপনার চ্যানেলের মধ্যে। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15টা ভিডিও আপলোড করে ফেললেন বা 50টা ভিডিও আপলোড করে ফেললেন, কিন্তু দেখলেন কোনো ভিডিওতেই আপনার 10 15 20 বেশি ভিউজ আসছে না। কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করলেন 50খানা, কোনো ভিডিওতেই ভিউজ আসছে না, আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনি তো হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে আপনি কি করলেন, আপনি ওই চ্যানেলটাকে নাম চেঞ্জ করলেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন, করে একটা অন্য ক্যাটাগরির চ্যানেল তৈরি করে ফেললেন। অর্থাৎ প্রথমে ছিল টেক, তারপরে আপনি ওটাকে ব্লগ চ্যানেল করে ফেললেন। এবার আপনি ব্লগিং করছেন, ওর মধ্যে আপলোড করছেন 4টে 5টা 6টা 7টা করে প্রায় আরও 30-40টা ভিডিও কিন্তু ওর মধ্যে আপলোড করে ফেললেন। আর ওই ভিডিওগুলো যেগুলো আগে আপনি আপলোড করেছিলেন সেগুলোকে নয় ডিলিট করে দিলেন, নইলে আনলিস্টেড করে দিলেন। এগুলো করে আপনি আর একটা চ্যানেল মানে এগুলো করার পর আপনি ওই ক্যাটাগরির ভিডিও আবার নতুন করে ডালা শুরু করলেন, মানে ব্লগ ভিডিও, দেখলেন সেটাতেও ভিউজ হচ্ছে না। তখন আপনি হতাশ হয়ে ইউটিউব করা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর কিছুদিন পরে দেখলেন আপনার ব্লগ চ্যানেলের কোনো ভিডিওতে হয়তো 100 কি 150 ভিউজ এসছে কোনো একটা ভিডিওতে। তা আপনি ভাবলেন যে হয়তো এবার হয়তো ভিউজ আসবে, তাই ভেবে আরও 2-3টে ভিডিও আপলোড করলেন, কিন্তু যেকে সেই কোনো ভিউজই আসছে না। তাই গেল টেক, তারপরে গেল ব্লগ। একটা চ্যানেলের মধ্যে 2খানা ক্যাটাগরির ভিডিও আপনি কিন্তু আপলোড করে ফেললেন। তো সেটাতেও হলো না কিছু। এবার আপনি চলে গেলেন কোথায়, চ্যানেলের নাম আবার চেঞ্জ করলেন, আবার ভিডিওগুলোকে ডিলিট বা আনলিস্টেড করলেন, করে এর মধ্যে হয়তো আপনি অন্য কোনো মিউজিক ভিডিও বা ডান্সিং ভিডিও এই সমস্ত আপলোড করা শুরু করে দিলেন। এবার এটা আপলোড করার পর এটাতে দেখা গেল একদম ভিউজ আসছে না। 5টা 6টা 4টে 1টা 2টো কোনোদিন তো আসলোই না। তো আপনি হতাশ হয়ে চ্যানেলটা বন্ধ করে দিলেন। আপনার ইউটিউবার হওয়ার আশা যেটা বন্ধুকে দেখে জেগেছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল সেই দিনকেই। কিন্তু এবার আমি আপনাকে বলবো কোন জিনিসটা করলে আজকের ডেটে আপনি যতদিন ধরে কাজ করে ওই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন অথচ দাঁড় করাতে পারেননি, কোন জিনিসটা করলে আপনি চ্যানেলটা হয়তো দাঁড়িয়ে যেত, সেই মন্ত্রটা আজকে আমি বলে দিচ্ছি আপনাকে। কেউ বলবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে বলবে না, আমি বলে দিচ্ছি। দেখুন, বলার আগে একটা কথাই বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনে টাচ করে অল নোটিফিকেশন অন করে একটা লাইক দেবেন আর একটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম করলে না আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানাতে আমাদের খুবই ভালো লাগে। তো যেটা বলছিলাম, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার যে জিনিসটার প্রতি আগ্রহ আছে, ন্যাক আছে, শেখার ইচ্ছা আছে বা শেখানোর ইচ্ছা আছে, সেটাকে দিয়ে ভিডিও তৈরি করুন। ধরুন আপনি পড়াশোনায় ভালো, আপনি অঙ্ক ভালো করান বা আপনি অঙ্ক ভালো জানেন, তাহলে আপনি অঙ্কর ভিডিও দেখান, প্রচুর ভিউজ পাবেন। ধরুন আপনি খেতে ভালোবাসেন, তাহলে আপনি খাওয়ার ভিডিও করুন, ফুড ব্লগিং করুন, প্রচুর ভিউজ পাবেন। আর ধরে নিন বা আপনি ভালো ভ্রমণের ভিডিও বানাতে পারেন, মানে ঘুরতে যাওয়ার ভিডিও ভালো বানান, ঘুরতে গেলে ভালো ভালো ভিডিও ভয়েস দিতে পারেন, ভালো বলতে পারেন, করতে পারেন। বা ধরে নিন আপনি মোটিভেশন ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন, ভালো বলতে পারেন, সেরকম টাইপের ভিডিও বানান। যেই জিনিসটা আপনার মধ্যে আছে, যে পার্টসটা যেটা আপনি শেয়ার করলে পাবলিক হয়তো সেটা বুঝতে পারবে, আপনি সেইটার ওপরে ভিডিও বানান। আপনি কিন্তু কারোর দেখে ও টেক ভিডিওতে হাজার হাজার ভিউজ এসছে বলে ওর ভিডিও দেখে আমি টেক চ্যানেল করব, ওর ব্লগ চ্যানেলে হাজার হাজার ভিউজ এসছে বলে আমি ব্লগ চ্যানেল করব, ওর ডান্সিং চ্যানেলে প্রচুর ভিউজ আসছে বলে আমি ডান্সিং ভিডিও করব, এরকম করলে আপনার চ্যানেল কোনো দিন দাঁড়াবে না। কারণ ও ওইটা ভালো জানে তাই ও ওই চ্যানেলটা করেছে, আপনি কিন্তু ওইটা ভালো জানেন না। আপনি যেটা ভালো জানেন সেটার উপরে, সেই ক্যাটাগরিটার উপরে ভিডিও বানান, তাহলে দেখবেন কন্টিনিউ ভিডিও করুন, একদম কন্টিনিউ ভিডিও করবেন, একই টাইমে ভিডিও আপলোড করবেন, ভালো থাম্বনেল লাগাবেন, ভালো ডিসক্রিপশন দেবেন, ট্যাগ দেবেন, আপনার চ্যানেল ভাইরাল হতে বাধ্য। হ্যাঁ, যেই চ্যানেলটার মধ্যে বারবার চেঞ্জ করে একটার পর একটা ক্যাটাগরি ভিডিও আপলোড করেছেন, ওই মেল আইডিটা পুরো বাদ দিয়ে দিন,
নতুন করে একটা মেল আইডি তৈরি করুন, আর তার মধ্যে প্রথম থেকে ভাবনা চিন্তা করে আপনার যেটা সব থেকে ভালো জিনিস, আপনি যেটা সব থেকে ভালো পারেন সেই জিনিসটাই ওই ভিডিওর মধ্যে, ওই চ্যানেলের মধ্যে শেয়ার করুন, সেটা পাবলিকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আর দেখুন কেল্লা পথে আপনার কিন্তু 100% চ্যানেল গ্রো হবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেল প্রচুর মানুষ দেখবে, আর চ্যানেলে প্রচুর ভিউজ আসবে, আপনি কিন্তু আরও মোটিভেটেড হবেন, এগিয়ে যাবেন। এবং 2024 কিন্তু ইউটিউবটা খুব টাফ, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, হয়তো প্রচুর চ্যানেল গ্রো খুলে রেখেছে কিন্তু অনেকে কাজ করছে না। ইউটিউবের কাছে তো খবর আছে যে এত চ্যানেল খুলে গেছে, এত চ্যানেল, কোটি কোটি চ্যানেল এসছে, কোটি কোটি, প্রত্যেক দিন হাজার হাজার চ্যানেল ইউটিউবে নতুন হচ্ছে, হাজার হাজার চ্যানেল। তাই সকলকেই বলবো, আমি এই ভিডিওর মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছি, নিজের মধ্যে যে পার্টসটা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করুন ইউটিউবের কাছে, সেই ক্যাটাগরি দিয়ে ভিডিও তৈরি করুন যেটা আপনি পারবেন, যেটা আপনি পারদর্শী, তবে আপনার চ্যানেল গ্রো হবে। আর যদি লোকের দেখে ভিডিও তৈরি করার চেষ্টা করেন তাহলে জীবনে কিন্তু আপনি সাকসেস পাবেন না। ওকে, তো আজকের এই ভিডিওটা থেকে যদি আপনাদের একটু লাভ হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।